যত বলে আমি তত বলি, এজন্য গভীর রাত হয়ে যায়, ঝগড়ার পরিমাণ, ঝগড়া বন্ধ হয় না, কিন্তু মনে চায় যে ঝগড়া বন্ধ হোক। হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি তোমাকে তদবির দিতেছি, এই তদবির উপর তুমি আমল করবে। আজকের থেকে যখন তোমার স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে যখন ঝগড়া শুরু করে দেবে, তখন তোমার কাজ হলো তুমি কোনো উত্তর দেবে না, প্রথমেই পানির কাছে গিয়ে এক গ্লাস পানি তুমি ভরবে, পানির গ্লাস হাতে নিয়ে মুখের ভিতরে পানি দিয়ে মুখটা ভরে ফেলবে। ওই পানি গিলবেও না, ডোক হিসাবে গিলবে না, আবার মুখ দিয়ে বের করবে না। যতক্ষণ স্বামী কথা বলবে ততক্ষণ তোমার মুখের পানি বের করবে না, আবার পেটের ভিতরেও পানি পাস করবে না। কি সুন্দর আখলাক, কি সুন্দর পদ্ধতি শিখিয়ে দিলেন। স্ত্রী লোকটি তিনি বলতেছেন, রাতের বেলা স্বামী আসলো, স্বামী ঘরের ভিতরে ঢোকার পরে অন্যান্য রাতের মতো ঝগড়া শুরু করে দিয়েছে, মনে হয় যেন গাঁজা খাইছে, হিরঞ্জির মতো। নামাজ নাই, রোজা নাই, সিজদা নাই, রুকু নাই, তেলাওয়াত নাই, স্ত্রীর হক কিভাবে আদায় করতে হয় এই বুঝটাও তার মধ্যে নাই, কিন্তু ঝগড়া। স্ত্রীর সঙ্গে সঙ্গে কি করলেন, পীর সাহেবের কথা অনুযায়ী এক গ্লাস পানি মুখে দিলেন, মুখের ভিতরে মুখ ভরা পানি, এবার পানি ভিতরেও গেলে না, আবার বেরও করে না। স্বামী একবার গালি দেয়, দুইবার গালি দেয়, তিনবার গালি দেয়, কিন্তু অন্যান্য দিনের মতো তাল পায়, আজকের কোনো তাল পায় না। আজকে কি পায় না, কোনো তাল পায় না। দ্বিতীয় দিন এইভাবে আবার গালি দেয়, স্ত্রী গালি দেয়, তার মুখের ভিতরে পানি, যদি সে জবাব দিতে যায় তাহলে তার পানি বের হয়ে যাবে অথবা গেলবে, কিন্তু পীর সাহেব বলছেন না, পানি ফালানো যাবে না। 7 দিন চলতেছে, ঝগড়া বন্ধ হয়ে গেল। স্ত্রী লোকটি পীর সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর 7 দিনের রিপোর্ট, প্রথম 2 দিন পর্যন্ত সে চেষ্টা করেছে ঝগড়াকে বাড়ানোর জন্য, কিন্তু তাল পায় না, জমে না আগের মতো, কেন আমি তো কিছু বলি না। এরপর 4th দিন 5ম দিন একদম বন্ধ হয়ে গেছে, এখন ঘরের মধ্যে আর কোনো ঝগড়া নাই। এই জন্য ঝগড়া দুই পক্ষ, যখন ঝগড়াতে এক পক্ষ হয় না, দুই পক্ষ কি বললে, কথা বললে কি হয়, ঝগড়া হয়। এই পদ্ধতিগুলি আমাদের জীবনে শিখতে হবে। তাহলে কেমনি ঝগড়া বন্ধ করব, যে চুপ থাকে সে আযাব পায়। সুবহানাল্লাহ। স্বামী ঝগড়া চলতেছে, স্ত্রী নীরব থাকবে, স্ত্রী ঝগড়া করবে, স্বামী নীরব থাকবে। যদি ঘরে শান্তি আনতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন যদি ঝগড়া করে, যে ঝগড়া করে সেই লোক ভালো না। আল্লাহ পাক বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যারা মেট্রিক পাস করতে পারে, বিএ পাস করতে পারে, এমএ পাস করতে পারে, আলেম হইতে পারে, মুফতি হইতে পারে, কিন্তু সে যদি ঝগড়া করে, গালাগালি করে, রব্বুল আলামিন তার উপরে দিয়েছেন, সে হলো তোমাদের মধ্যে জাহেল। সে কি জাহেল? সে হলো মূর্খ। আল্লাহ পাক বললেন, এই জাহেল, এই মূর্খ লোকটি যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তখন তুমি কি করবা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আমার রহমানের পেয়ারা বান্দাদের গুণ হলো, সে ঝগড়ায় লিপ্ত হবে না, বরং তাকে বলবেন যে ভাই, আপনি আপনার মতো করে থাকেন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যাতে আপনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক বললেন, এই লোকটা হলো আমার প্রিয় বান্দা। এগুলি সুন্নাত, এগুলি কি সুন্নাত। রাসূলের এক স্ত্রী বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আমাদের স্ত্রীদেরকে গালি দেয় না। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। অনেক কথা বললাম, অনেক কথা আপনারা শুনছেন, বাস এর চেয়ে বেশি আর প্রয়োজন নাই। যেই কটা কথা বললাম, এই কটা কথা যদি ধরে রাখতে পারেন আপনারা, আগামীকাল কালীগঞ্জের চিত্র পরিবর্তন হয়ে যাবে। কথা কাটা, এই যে কয়েকজন লোক বসছেন, এই কয়েকজন লোক যদি এই কথাগুলি ধরে রাখেন, তাহলে কালকের থেকে দেখবেন আপনাদের ঘরের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এই মুখটাকে তালা দিতে হবে, মুখটা কি করতে হবে, তালা দেবেন। আসসালামু আলাইকুম, ঘরে গিয়ে সালাম দিবেন। রাসূল এভাবে সালাম দিয়েছেন, রাসূল ঘরে গিয়ে সালাম দিয়ে মুখকে পরিষ্কার করছেন, মেসওয়াক করেছেন, এরপর স্ত্রীদের সামনে গিয়ে বসছেন। আর আমরা বিড়ি, সিগারেট যা আছে খাইয়া এরপর বউর কাছে গিয়ে বসি, বউ বলে একটু দূরে সরে কথা বলো, শান্তি আসবে কেমন? এরপরে রাসূল বলছেন কি,
ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দাও আর একটা মুস্কি হাসি দাও, সুবহানাল্লাহ করবেন না? কোন মোমেন যদি সালাম দিয়ে মুস্কি হাসি দেয়, আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা সদকা করার সব আল্লাহ পাক লিখে দেন। আর যদি কোনো স্বামী স্ত্রীকে বরণ করে, স্ত্রী যদি স্বামীকে ওয়ালাইকুম সালাম বলে বরণ করে আর যদি মুস্কি হাসি দেয়, আল্লাহ পাকের ফেরেশতারা সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা সদকা দেওয়ার সব লিখে দেয়। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বুঝবেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।